1908 সালে ইংরেজ শাসিত ভারত উপমহাদেশে একটা বই লেখা হয়েছিল, রঙ্গিলা রসুল। কি লেখা হয়েছে? রঙ্গিলা রসুল। আম্মা জানদের চরিত্র নিয়ে চরম ব্যঙ্গাত্মক অপমানজনক একটি বই লিপিবদ্ধ করা হয়েছে। সারা ভারতবর্ষে আল্লাহ রসুলের বিরুদ্ধে বই লেখার জন্য সারা ভারতবর্ষ ফুঁসে উঠেছে। লেখক সাহস পায় নাই এই বইটি পাবলিশ করার জন্য। লেখক সাহস পায় নাই পাবলিশ করার জন্য। এই বইটি 1929 সালে পাবলিশ করা হয়েছে। 1929 সালে যখন পাবলিশ করা হয়, পাকিস্তানের এক যুবক, নাম হচ্ছে ইলমুদ্দিন, শিক্ষা দীক্ষা নাই, কোন কোয়ালিফিকেশন নাই, উচ্চ পদস্থ কোন ব্যক্তিও না, একজন সাধারণ কাঠ মিস্ত্রি। তার কানে যখন গেল আল্লাহর পয়গম্বরকে ব্যঙ্গ করে বই লেখা হয়েছে, তিনি সিদ্ধান্ত নিলেন না, আমি ইলমুদ্দিন বসে থাকতে পারি না। ইলমুদ্দিন সিদ্ধান্ত নিল, যেই ব্যক্তি আল্লাহর পয়গম্বরের চরিত্রের উপরে কালিমা লেপন করেছে, আম্মা জানদের চরিত্র নিয়ে যে সিনেমিনি খেলেছে, আম্মা জানদের চরিত্রের উপরে যে কালিমা লেপনের চেষ্টা করেছে, এই মুরতাদকে, নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার চরিত্রের উপরে কালিমা লেপন করে তার জন্য দ্বিতীয় আর কোনো আইন নাই, তার জন্য দ্বিতীয় কোনো বিচার নাই, তার জন্য দ্বিতীয় কোনো সিদ্ধান্ত নাই। সিদ্ধান্ত একটাই হবে যে আমার রাসূলের বিরুদ্ধে, আমার রাসূলের চরিত্রের উপরে কালিমা লেপন করবে, তার জন্য প্রাণদণ্ড একমাত্র সিদ্ধান্ত। এজন্য যে রাসূলের অপমান করে তাকে যেই ব্যক্তি শহীদ করে দেয়, বিনা হিসাবে ব্যক্তি আল্লাহর জান্নাতে পাখি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইলমুদ্দিন 20 বছরের যুবক, সিদ্ধান্ত নিলেন ভাগ্যে যা থাকে থাক, সাথে রাসূল, রাসূল বিদ্বেষী ব্যক্তিকে আর দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখা যায় না। তিনি একটি চাকুকে ধার করলেন, চাকুকে খাপবদ্ধ করে লুকায়া নিলেন। এরপরে মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে রঙ্গিলা রাসূল বইয়ের প্রকাশকের কাছে গেলেন, আর ডাকতে বললেন, আপনি কি সেই রাসপাল যিনি আমার রাসূলের বিরুদ্ধে বই লিখেছেন, বই প্রকাশ করেছেন? রাসপাল রেগে ফেটে বলল, হ্যাঁ আমি সেই রাসপাল। ইলমুদ্দিন অমনি করে লুকানো চাকুটা বের করে তার পেটের মধ্যে ঢোকা দিলেন। আল্লাহু আকবার বলে কয়েকটি আঘাত করে দুনিয়া থেকে সাতমে রাসূলকে বিদায় করে দিলেন। তিনি যখন ফিরে আসতেছিলেন বাড়িতে, ইলমুদ্দিনকে গ্রেফতার করলো ইংরেজ শাসিত এই ভারতবর্ষে। ইলমুদ্দিনকে গ্রেফতার করা হলো, সারা ভারতবর্ষের সরগোল লেগে গেছে। আল্লাহ রাসূলের প্যারা ব্যক্তি ইলমুদ্দিন
রাজপালকে দুনিয়া থেকে খতম করেছে, জাহান্নামের কীটকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বলে যখন সারা ভারতবর্ষে শোরগোল লেগে গিয়েছে, ওদিকে ইলমুদ্দিনকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ইলমুদ্দিন জেলের মধ্যে, কয়েকদিন পরে ইলমুদ্দিনকে হাজির করা হয়েছে কোর্টের মধ্যে। ওই কোর্টের বিচারক প্যানেলে ছিলেন ফখরুদ্দিন। ওই বিচারকের সামনে যিনি ওকালত করেছেন, ইলমুদ্দিনের পক্ষে যিনি ওকালত করেছেন, তিনি হচ্ছেন বাংলার বাঘ, শেরে বাংলা একে ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হক ইলমুদ্দিনকে ডাক দিয়ে বলেন, বাবা ইলমুদ্দিন শোনো, আমি শেরে বাংলা একে ফজলুল হক তোমাকে অভয় বাণী দিচ্ছি, তোমাকে আদালত থেকে আমি মুক্ত করে ছাড়বো, তবে তোমাকে একটু সাহায্য করতে হবে। তুমি আমাকে একটু সাহায্য করবে। তুমি বলবে, আমি যখন রাজপালকে দুনিয়া থেকে খতম করে দিয়েছি, তখন আমার মাথা ঠিক ছিল না, সময় সময় আমার মাথায় ডিস্টার্ব হয়। ইলমুদ্দিন বলেন, হ্যাঁ, এটা তো সুন্দর কথা বলা যায়। ইলমুদ্দিন কিছুটা চিন্তা ভাবনা করে রাজি হয়েছে। পরবর্তী দিন যখন ইলমুদ্দিনের ওই দিন রায় হয় নাই, ইলমুদ্দিনকে কৌশল করে সময় প্রেয়ার করে ইলমুদ্দিনকে পাঠিয়ে দেওয়া হয়েছে কারাগারে। রাত্রবেলায় ইলমুদ্দিন যখন ঘুমের করে বিভোর হয়ে আছে, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন খলিফা নিয়ে হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, এই চারজন সেনাপতি, চারজন খলিফা সহ আল্লাহ রাসূল স্বয়ং ইলমুদ্দিনের শিয়রে এসে দাঁড়া গেছে আর বলছে, ইলমুদ্দিন রে, আমার জন্য যেই নজরানা তুমি পেশ করেছো, আমার জন্য যে ভালোবাসা তুমি পেশ করেছো, এজন্য আমি খুশি হয়ে গিয়েছি। তোমার ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রহম করেছেন, আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে গিয়েছেন। ইলমুদ্দিন রে, না না না, ওই ফখরুল ইসলাম অথবা ফখরুদ্দিনের আদালতে দাঁড়িয়ে মিথ্যার আশ্রয় নিবে না। তোমাকে জান্নাতে ইস্তেকবাল জানানোর জন্য আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সচেষ্ট হাজির আছি। ও ইলমুদ্দিন, তোমাকে ইস্তেকবাল জানানোর জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধীর আগ্রহ নিয়ে আছি। ও ইলমুদ্দিন, তোমার সাথে মোলাকাত করার জন্য আখেরি জামানার পয়গম্বর অস্থির হয়ে আছে। ইলমুদ্দিন পরবর্তী তারিখে যখন আদালতে হাজির হয়েছে, বাংলার বাঘ শেরে বাংলা একে ফজলুল হক আশায় বুক ভরে নিয়ে দাঁড়িয়েছেন যে ইলমুদ্দিন আজকে বলবে, সময় সময় আমার মাথা খারাপ হয়, পাগল মানুষ এই কথা বলবে। আর আদালতের সামনে যুক্তি তর্ক উপস্থাপন করে ইলমুদ্দিনকে আদালত থেকে ছুটায় নেব। ইলমুদ্দিন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সর্বপ্রথম শাহাদাত আঙ্গুল উঁচু করে বিচারকের সামনে ত্যাগহীন কণ্ঠে বলছে, ও বিচারক শোনো, আমি সব জ্ঞানে বুঝে শুনে সাতেমে রাসূলকে আমি একাই খুন করেছি। যখন এই কথা বলল, আদালতের সবাই অস্থির নেত্রে হতাশার চেহারা নিয়ে ইলমুদ্দিনের দিক তাকা আছে। ইলমুদ্দিন, গত তারিখে তোমাকে শিখায় দিলাম কি, আর এই তারিখে তুমি আদালতে উঠে বললা কি? ইলমুদ্দিন তাকিয়ে বলেন, শেরে বাংলায় কে ফজলুল হক, শোনো, তুমি আমার জন্য রাসূলের মহব্বতে যে নজরানা পেশ করেছে চরম মূল্য আছে, কিন্তু শোনো, আমি আজ রাতে যাকে দেখেছি
তিনি আর কেউ নয়, যে আমার সাথে মোলাকাত করার জন্য আগ্রহ পোষণ করছেন তিনি আর কেউ নয়, যিনি আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার মোলাকাত চাই, আমি শহীদ হয়ে রাসূলের মোলাকাত চাই, আল্লাহর জান্নাত চাই, আমি আর এই পচা দুনিয়ায় থাকতে চাই না। সুবহানাল্লাহ কান। যে ব্যক্তি রাসূলের জন্য নিজের জীবনকে নজরানা দেয়, যে ব্যক্তি রাসূলের জন্য নিজের জীবনকে বাজি রাখে, আল্লাহ রাসূল তার সুপারিশ করে, ঠিক কিনা? যে ব্যক্তি রাসূলের জন্য নিজের জীবনকে বাজি রাখতে চায়, যে ব্যক্তি রাসূলের ইত্তেবা করে নিজের জীবনকে মিলিয়ে দেয়, তার জন্য আল্লাহ রাসূলের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দেয়। অতএব আমরা যদি আল্লাহর কাছে মাপ পেতে চাই, যেমন টুপিতে রাসূলকে অনুসরণ করব, দাড়িতে যেমন রাসূলের ইত্তেবা করব, পোশাকে যেমন রাসূলের ইত্তেবা করব, জিহাদেও তেমন রাসূলের ইত্তেবা করব। আমরা রাসূলের মহব্বতের সাথে রাসূলের শায়েস্তা করতে নিজের জীবনকে বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এর নাম হলো ইত্তেবা। এর নাম কি? ইত্তেবা। কেউ কেউ অনুবাদ করে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ কেউ অনুবাদ করে কেউ যদি রাসূলের ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তবে রাসূলকে ভালোবাসো। না, শব্দটা আসছে ফাত্তাবিউনি। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমার অনুসরণ করো। আমার 63 সাল জিন্দেগির মধ্যে 23 সাল জিন্দেগি নবুয়তি জিন্দেগি, এই নবুয়তি জিন্দেগি রান্নাঘর থেকে নিয়ে শুরু করে জিহাদের ময়দান পর্যন্ত, জিহাদের ময়দান থেকে নিয়ে শুরু করে মুআমালাত মুআশারাত পর্যন্ত, সেখান থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, সেখান থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত আমি যা যা করেছি, যা যা করতে বলেছি, প্রত্যেকটা বিষয় নির্দ্বিধায় মেনে নেওয়ার নাম হলো ইত্তেবা। নির্দ্বিধায় মেনে নেওয়ার নাম কি? ইত্তেবা, অনুসরণ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? আল্লাহ তাআলা ইত্তেবার উপরে অনেক কথা বলেছেন, ইত্তেবার উপরে অনেক কথা বলেছেন। আল্লাহ থ্রেট করে বলেছেন, যারা আমার রাসূলের ইত্তেবার ব্যাপারে এক বিন্দু এদিক সেদিক করবে সে ঈমানদার হতে পারবে না। আর ঈমানদার না হলে তো আপনার কিচ্ছুই কবুল হবে না। আপনি সারা পৃথিবীর দিকে তাকান, আমরা মুসলিম জাতি মানুষের কল্যাণে যতটুকু না আগাই, অমুসলিম অনেক দেশ আছে মানুষের কল্যাণে তার চেয়ে অনেক বেশি গুণ আগায়। অমুসলিম অনেক দেশ আছে যারা মিথ্যা বলে না। অমুসলিম অনেক দেশের মানুষেরা আছে যারা অনেক ভালো কাজ করে, কিন্তু তাদের এই ভালো কাজ আল্লাহর দরবারে এক বিন্দু দাম নাই। কারণ কি? বলেন কারণ কি? ঈমান নাই, ঈমান নাই। ঠিক, আপনি মুসলিম হয়ে যদি ঈমানকে পাক্কা করতে না পারেন, ঈমানকে সাচ্চা করতে না পারেন, আপনার হাজারো আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। সেজন্য আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হবে। ঈমান পরিপূর্ণর মানদণ্ড হচ্ছে ফাত্তাবিউনি। রাসূলের অনুসরণের মাধ্যমে ঈমান তাজা হয়, ঈমান পরিপূর্ণ হয়। আর রাসূলের ইত্তেবা না করলে ঈমান পরিপূর্ণ হয় না।